নমস্কার। যিনি আমাদের প্রিয় আরাধ্য দেবতা, যিনি ত্রিভুবন জয় করেছিলেন, স্বর্গ মর্ত্য পাতাল, তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে রয়েছে সারা জীবন, দেহ মনে ও সংসারে। তার নাম ছাড়া আমরা এই ত্রিভুবনে কেউ চলতে পারি না। তিনি সকল সৃষ্টির ঊর্ধ্বে। তিনি হলেন আমাদের প্রিয় আরাধ্য দেবতা। তিনি হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তার গোপীগণকে নিয়ে কার্তিকীয় পূর্ণিমাতে আমাদের প্রিয় আরাধ্য দেবতা তার সখীগণকে নিয়ে মথুরা ধামে এবং বৃন্দাবন ধামে তিনি রাসলীলা করেছিলেন। আমাদের সংসার জীবনে সকল কাজের মাঝে তাকে ভালোবাসা যায়, তাকে ধ্যান করা যায়, তাকে তপস্যা করা যায়, তাকে পাওয়া যায় মনের অন্তর দিয়ে। তাকে ডাকলে শ্রীকৃষ্ণ তার মধুর বংশী বদনে সকল সখীগণকে মোহিত করে। আর সেই মোহিত করা সুরে, মন পাগল করা সুরে সব সখীগণ মথুরা ধামে সেই পূর্ণিমার রাতে একত্রিত হয়, শুরু হয় রাসলীলা। আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব প্রভু শ্রীকৃষ্ণ ও তার গোপীগণ কেন রাসলীলা করেছিলেন, কি তার তাৎপর্য। বিভিন্ন পুরাণ মতে এই রাসলীলার বিভিন্ন কাহিনী রয়েছে, সেটাও জানার চেষ্টা করব আজকের এই ভিডিও। চলুন আমরা মূল পর্বে প্রবেশ করি। রাসলীলা বা রাসযাত্রা সনাতন যে সমস্ত হিন্দু রয়েছে তাদের কাছে একটি বাৎসরিক পবিত্র উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসে সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় ও কামপ্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতি রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে। হর্ষচরিত্রের টিকাকর শঙ্করের মতে রাস হল এক ধরনের বৃত্তাকার নাচ, যা ৮, ১৬ ও ৩২ জনে সম্মিলিতভাবে উপস্থাপনা করা যায়। ভারতের উত্তরপ্রদেশের মথুরা, বৃন্দাবন, পশ্চিমবঙ্গের নদিয়াতে শান্তিপুরের নবদ্বীপ, অন্যান্য জায়গায় এই প্রসঙ্গে শান্তিপুরের মূল উৎসব হল রাস, যা শান্তিপুরের ভঙ্গা রাস নামে বেশি পরিচিত। উড়িষ্যা, আসাম, মণিপুর রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয়। এই উৎসবের অংশ হিসাবে গোপিনীবৃন্দ সহযোগে রাধাকৃষ্ণের আরাধনা ও অঞ্চলবোধে কত্থক, ভারতনাট্যম, ওড়িশি, মণিপুরী প্রভৃতি ঘরানার শাস্ত্রীয় বিভিন্ন লোকায়ত নৃত্য সুসময় রাস ও নৃত্য বিশেষ মর্যাদার অধিকারী। পদ্মপুরাণে শারদ রাস ও বাসন্তী রাসের উল্লেখ পাওয়া যায়। ব্রহ্মত্ব পুরাণে খণ্ড পুরাণ বা পঞ্চম অধ্যায়ে বাসন্তী রাস এবং শ্রীমদ্ ভাগবত বিষ্ণু পুরাণে শুধুমাত্র শারদ রাসের বর্ণনা আছে। হরিবংশে ও ভাসের বাল চরিত্রে উল্লেখ আছে যে কৃষ্ণ গোপিনীদের সঙ্গে হল্লিস নৃত্য করেছিলেন। হল্লিস নৃত্য যদি তালযুক্ত ও বিবিধ গতিবেদে বৈচিত্র্যপূর্ণ হয় তবে তাকে রাস নামে অভিহিত করা হয়। বিষ্ণু পুরাণের মতে কৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপ রমণীদের সঙ্গে। শ্রীধর স্বামী বলেছেন, বহু নর্তকীযুক্ত নৃত্য বিশেষের নাম হচ্ছে রাস উৎসব। রাস নামও বহু নর্তকী যুক্তে নৃত্য বিশেষ। শ্রীমদ্ ভাগবতের মতে কৃষ্ণ যোগমায়াকে সমীপে গ্রহণ করেই রাস অনুষ্ঠান করেছিল। বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন। সেটি এই রকম, যখন করেন হরি বস্ত্রহরণ, গোপিনীদের কাছে তিনি করিলেন পণ। আগামী পূর্ণিমাকালে তাহাদের সনে করিবেন রাসলীলা পূর্ণ বৃন্দাবনে। শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয় গোপিনীবৃন্দ। আপন আপন কর্মকর্তব্য বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং কৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন। প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বগৃহে ফিরে যেতে অনুরোধ করলেন। তিনি বললেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত, কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন। ভগবান ভক্তের অধীন, তাই শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনস্কামনা পূর্ণার্থে রাসলীলা আরম্ভ করলেন। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীনে বলে তারা ভেবে গোপিনীরা মন অহংকারে পূর্ণ হলো, তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে উধাও হলেন তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারলেন। ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে কৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন। সেই হেতু শ্রীকৃষ্ণ
স্ত্রী জগতের প্রতীক, তাই তাকে কোনো মায়ার বন্ধনে বাঁধা যায় না। যখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করলেন, ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তরে পরিশুদ্ধ করলেন। গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন, আর গোপিনীবৃন্দ ও জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন। এইভাবে জগতে রাস উৎসবের প্রচলন ঘটে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে একটা কথা, আমাদের প্রিয় দেবতা শ্রীকৃষ্ণের নাম জপ করুন, তাকে ভালোবাসুন। সংসারে থেকে তার নামও করা যায়, তাকে ভালোবাসা যায়, তার জপ করা যায়। তাতে কি হয় জানি না, কিন্তু দেহ মনটা কিন্তু সুস্থ থাকে। তো সকলকে নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।